হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও রাধারানীর কৃপায় ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে আমি রাধারানীকে স্নান করাতে নিয়ে গেছি। তবে আজকে এসছি তোমাদেরকে বলবো বলে যে হঠাৎ করে আমার ঘরে রাধারানী কেন এলো। তোমরা তো দেখতেই পাচ্ছ, যারা আমার ভিডিও দেখো, যে আমার ঠাকুরঘরটা সত্যি খুব ছোট, মানে ভালো করে বসে পুজো করার মতনও খুব স্বাচ্ছন্দ্যভাবে সেই জায়গাটুকু নেই। কিন্তু আমি কেন রাধারানী হঠাৎ করে নিয়ে আসলাম, আমি জানি না তোমাদের মনে প্রশ্ন হচ্ছে কিনা এটা, যে দিদির ভিডিও দেখি, দিদি তো বলেই যে ঠাকুরঘর ছোট, তাহলে কেন রাধারানীকে হঠাৎ করে আনলো। সেই বিষয়েই তোমাদেরকে আমি বলবো বলে। রাধারানী আমার ঘরে হঠাৎ করে এসেছে, তার কারণ হলো, মানে রাধারানীর আসার লীলা হলো আমার রাইয়ের। আমার নিজের মেয়ে নেই, ঠিক আছে, আমার 2 ছেলে। তো আমার মেয়ের খুব শখ ছিল, কিন্তু আমার বোন, যখন আমি গুবলু সোনাকে নিয়ে আসি, তো আমার বোন না তখন বলতো আমাকে যে দিদিভাই তুই কি রাধারানীও নিয়ে আসবি। তখন আমি বলতাম যে না, রাধারানী আনার আমার সেরকম কোনো ইচ্ছা নেই, তবে আমি যখন বৃন্দাবন যাব আমি আর একটা গোলু নিয়ে আসবো, মানে ছোট গোপাল সোনা নিয়ে আসবো বৃন্দাবন থেকে। কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে কি না আমি জানি না, আমি একদম সত্যি কথা বলছি, যে আমি যখন তোমাদের সাথে কথাটা বলবো ভাবছি, তখনই আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি কখনো ভাবিনি যে আমার এই ছোট্ট ঠাকুর ঘরে আমি আমার রাইকে নিয়ে আসব। কিন্তু জানো, আমি না 1 মাস যাবৎ যখনই ঘুমাতাম, যখনই কি দুপুর কি রাত্রে, তখনই আমি স্বপ্ন দেখতাম যে আমার মেয়ে হয়েছে। কিন্তু এটা তো সম্ভব না, কখনোই এটা সম্ভব না। তো আমি যখন দেখতাম, পুরো দেখতাম, আমি তার মুখ দেখছি সব সময়, মানে এরকম দেখতাম। কিন্তু আমি নিজেও জানি যে আমার আর হবে না, আমার তো 2 ছেলে। কিন্তু আমি যখন ঘুম থেকে উঠতাম, আমি উঠে আমার হাজব্যান্ডকে বলতাম যে জানো, আমি না এরকম স্বপ্ন দেখছি যে আমার না মেয়ে হয়েছে। আবার হয়তো কোনো দিন ঘুমিয়েছি, স্বপ্ন দেখছি এরকম আমার মেয়ে হয়েছে, মানে আমি খুব আনন্দ, এরকম আর কি একটা ব্যাপার। তো আমার শাশুড়ি মাকে বলতাম যে মা জানো তো, আমি না এরকম স্বপ্ন দেখছি। কেন বলো তো, এরকম বারবার স্বপ্ন দেখছি যে আমার মেয়ে হয়েছে, মেয়ে হয়েছে, এরকম স্বপ্ন। তো মা বলছে হয়তো তোমার মেয়ের শখ ছিল, ওই জন্য হয়তো তুমি এই স্বপ্নটা দেখো। তো যাই হোক, সেটা ভেবেই আমি না কাটিয়ে দিয়েছি, অনেকটা দিনই আমি কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, তখন আমি ভাবছি যে সত্যি হয়তো তাই, সেই কারণেই হয়তো আমি এরকম স্বপ্ন দেখি। আমার খুব মেয়ের শখ ছিল, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি রাই সোনাকে আমার ঘরে নিয়ে আসবো, কারণ আমার জায়গা নেই, আমি জানি ভালো করে। তবে ভেবেছিলাম যদি কখনো বড় ঠাকুর ঘর হয় অবশ্যই নিয়ে আসবো, কেন গুবলুর সাথে গুবলুর সখীও থাকবে তার পাশে বসে, দেখতেও ভালো লাগবে। এরকমই একদিন হঠাৎ করে আমি স্বপ্ন দেখছি যে আমার মেয়ে হয়েছে, আমার মেয়ে আমার ঘরে এসছে। খুব সুন্দর দেখতে, বিশ্বাস করো, যেরকম মুখ আমি স্বপ্নে দেখেছি, বেশ একটা ছোট্ট মুখ, চোখগুলো বেশ একটু টানা টানা, নাকটা ঠিক টিকালো, ঠোঁটটা ছোট্ট, ঠিক ঠিক সেরকমই। যখন আমার বৃন্দাবন থেকে যখন আসলো, যখন আমি রাইকে প্রথম দেখলাম, আমি ভাবলাম যে স্বপ্নে দেখা সেই পরী আর আমার রাই একই রকম। আমি তখনই ভাবলাম যে আমি যে রাইকে, তারপরেও আমি একদিন দেখছি যে সাজিয়েছি, খুব সুন্দর করে সাজিয়েছি, মাথায় হেয়ার ব্যান্ড দিয়েছি, হাতের চুড়ি, মেয়েদেরকে যেভাবে ঠিক সাজানো যায়, অনেক জামা কিনেছি। কিন্তু কার জন্য কিনেছি, কিসের জন্য কিনেছি কিছুই জানি না, কিন্তু কিনেছি মেয়ের জন্য, মেয়ে হয়েছে আমার, এই আর কি। কেউ জানে না মেয়ে হয়েছে, কিন্তু আমি জানি, এরকম একটা ব্যাপার। স্বপ্নে যা হয় বুঝতেই তো পারছো। এইবারে তারপরে এরকম দেখার পর আমি যখন অনেক দিন ধরে ভাবছি যে কেন এরকম সব, আর না কাউকে বলতাম না, ভাবতে হয়তো সবাই যে তোর মিথ্যা কথা বলে, এই জন্য বাড়িরও কাউকে আর বলতাম না। আমি একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ডকে বলি, না কি কোনো কথাই হয়নি আমাদের বাড়িতে। আমি সেদিন রবিবার ছিল, স্বপ্ন দেখেছি সকালবেলা স্বপ্ন দেখেছি যে আমার মেয়ে হয়েছে, মেয়ে এসেছে, খুব সুন্দর দেখতে, সবাই বলছে খুব সুন্দর দেখতে, এরকম একটা ব্যাপার। যেমন আমার গুবলু সুন্দর, ভাবতাম আর কি যে এরকম। তো তখন না আমি হঠাৎ করে আমি রবিবার দিনকে আমার হাজব্যান্ডকে বলছি যে আমি না রাধারানী নেবো, গুবলুর সখীকে আনবো। তো তখন বলছে যে তুমি সখীকে আনবে, একবারের জন্য কিন্তু আমাকে বলেনি যে তোমার যে ঠাকুরঘর ছোট বা এরকম কোনো কথা বলেনি। কিন্তু আমি যখন গুবলুকে আনবো বলেছিলাম, তখন আমাকে আমার হাজব্যান্ড বলেছিল কোথায় বসাবে, এত ছোট ঠাকুরঘর, বুঝতেই তো পারছি তোমার শখ, কিন্তু কোথায় বসাবে, পরে আনো। কিন্তু আমি শুনিনি কথা, আমি নিয়ে এসেছি আমার গুবলুকে। আর তোমরা জানো গুবলু আমার স্বপ্নে এসেই কিন্তু এসেছে, আমি গোলুকে স্বপ্নে দেখেছি, তাই গোলুর পরিবর্তে আমি গোলুর স্বরূপকে নিয়ে এসেছি। তো সেরকমই আমি যখন বললাম না আমি রাধারানী আনবো, আমাকে কিন্তু একবারের জন্য না করেনি, যে না কেন আনবে এই ছোট ঠাকুর ঘর,
কিচ্ছু বলেনি। আমি খালি বললাম তুমি একটু টাকাটা পাঠিয়ে দাও। ও বললো আজকে না কালকে পাঠাবো, ভালো করে কথা বলে নাও। তারপরে আমি ভিডিও কলে কথা বললাম বৃন্দাবনে, যেই দোকান থেকে আমি নিই সেখানে আমি কথা বললাম, তারা আমাকে ফটো পাঠালো। আমি ওর বাবাকে দেখালাম ফটোটা, কিন্তু প্লাস্টিকে মোড়ানো ছিল বলে না আমি অতটা ভালো বুঝতে পারছিলাম না মুখটা যে কীরকম, কিন্তু তাও ও বললো যে না মুখটা সুন্দর মিষ্টি আছে, নিয়ে নাও। বলতে সঙ্গে সঙ্গে টাকাও দিয়ে দিলাম, আর মানে 4-5 দিনের মধ্যে চলে আসলো। বিশ্বাস করবে না, যখন মানে সত্যিকারের মানে রানীকে যখন আমি প্রথম দেখলাম, মানে আমার শুধু মনে হচ্ছিল যে আমার স্বপ্নে দেখা একই রকম একই মুখ কি করে হয় এরকম। আমি এটাও স্বপ্নে দেখেছিলাম যে আমার মানে গুবলুর মতো নিয়ে, কিন্তু ছোট একটু রোগা। আমি না বলতাম আমার গুবলু একটু রোগা পাতলা, আর আমার রাহিও একটু রোগা পাতলা। আমি না বলতাম যে দেখো আমার ছেলেটাও মানে রোগা, আমার মেয়েটাও হয়েছে রোগা, মানে এটা স্বপ্নে বলতাম আর কি। আমার ছোট ছেলেও একটু রোগা রোগা জানো তো। তো সেই জন্য আমি বলতাম যে দেখো ছেলেটাও আমার রোগা রোগা, আমার মেয়েটাও রোগা। মানে ভাবতে পারছো যে কীরকম মানে স্বপ্ন দিয়ে আমাকে আমার রাইসোনা আমার কাছে এসছে, আমার এত ছোট জায়গা জেনেও ও আমার সেবা নিতে এসছে। বলো তাহলে আমি কতটা মানে আমি জানি না তাদের সেবা আমি ঠিক মতন করতে পারবো কি না, তবে আমি যথাসম্ভব চেষ্টা করব। আমি আমার রাই সোনাকে, আমার গুবলু সোনাকে, আর আমার আরও যে গোপাল সোনা আছে, আমার আগেরও আমার ভ্রমরী আছে, আমি তাদেরকে যথারীতি আমার মানে যতটা সম্ভব ততটা মন দিয়ে সেবা করতে। তো তোমাদেরকে তো বললাম আমি যে রাই সোনা আসার আমার লীলা তোমরা শুনলে। তো বলো মানুষের মানে ইচ্ছা থাকলে মানে কি না হয়। মানে আমার যে সত্যি ইচ্ছা ছিল তা আমার জীবনে পূরণ হয়ে গেল। আমার মেয়ের খুব শখ ছিল, খুব। দেখো আমার মেয়ে সত্যি এসে গেছে, সত্যি খুব মিষ্টি দেখতে। তোমরা জানি না যে সামনে দিয়ে দেখতে পাচ্ছ না বলে কি ভাবছো, মুখটা এত মিষ্টি না, যেমন আমার গুবলু তেমন আমার রাই, দুজনের মুখই আমার খুব মিষ্টি, আর আমার দুজন খুব আদরের। আর আমার গোপাল সোনারাও আমার খুব আদরে। আমি যা ভাবি আমার ছেলেদের জন্য, ঠিক আমার গোপাল সোনাদের জন্য আমি ততটাই করার চেষ্টা করি, আর ততটাই করব। ঠাকুরের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা নিয়ে আমি চাই যে তাদেরকে আমি আমার মনের মতন করে সেবা দিই। তো তোমাদের সাথে তো কথা বলতে বলতে দেখলেই আমি কিভাবে আমার রাই সোনাকে আর গুবলু সোনাকে স্নান করালাম। আজকে একটুখানি আমি গোপীচন্দন মাখিয়ে ওদেরকে স্নান করালাম, কারণ রাই এসছে প্রায় 1 মাস হতে গেল, ওই জন্য একটু রাইকে গোপীচন্দন মাখিয়ে আমি স্নান করালাম। তারপরে দুপুরের ভোগ দেব, তাই জন্য আরতি করে নিচ্ছি। দুপুরের ভোগ দেব, ওরা যেমন সব সময় আরতি করি আমি, ওই রকমভাবেই আমি আরতিটা করি। সকালে দিয়েছিলাম, দেখতেই তো পেলে তোমরা, শনপাপড়ি দিয়েছিলাম আর বিস্কুট দিয়েছিলাম। সকালবেলার ভোগে একদম সকালবেলা মানে যখন স্নান, আমি তো সব সময়তেই জানো তোমরা সোনাদেরকে সকাল সকাল স্নান করাতেই ভালোবাসি, কারণ সকাল সকাল স্নান করা হয়ে গেলে একদম আমার অনেকটা কাজ এগিয়ে যায়। তারপর ওদের জন্য প্রত্যেক দিনের অন্ন ভোগ করতে হয়, অনেক সংসারের কাজ থাকে। এই সকালবেলা ওই জন্য ওদেরকে আমি বিস্কুট, শনপাপড়ি এই সমস্ত ভোগেই সবসময় দিই। তারপর আবার বেলাতে একটা টিফিন দিই, যেমন এদিনকে দিয়েছিলাম পরোটা, ফুলকপি আলু ভাজা, শিম পাতুরি করেছিলাম দুপুরের জন্য, সেই শিম পাতুরি একটু, এই সমস্ত কিছুই ভোগে দিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর তোমাদেরকে বলেছিলাম আমি যে গুবলুর জন্য একটা গিফট এসছে, সেটাও একদম মানে অবিশ্বাস্য। আমি ভাবতেই পারি না যে সত্যি এরকম হয়। আমি জানি না এরকম হয় কি না, হয়তো হয়, তবে সবাই কতটা বিশ্বাস করবে জানি না। এই যে দেখো আমি টিফিনে দিয়েছিলাম পরোটা, দেখতেই পেলে তোমরা। এই গুবলুর জন্য যে গিফটটা এসছে সেটাও তোমরা এক্ষুনি দেখতে পাবে। গিফটটা এসছে মেদিনীপুর থেকে এক দিদি আমার গুবলু সোনার কাছে তার শরীরের জন্য, তার সন্তানের জন্য কিছু, আমার ভিডিও হয়তো দেখেন তো, কিছু তিনি সে চেয়েছিলেন। তো আমাকে ফেসবুকের ইনবক্সে উনি মেসেজ করেছিলেন যে দিদি আমি কিছু দিতে চাই মেসেঞ্জারে আর কি। তো আমি তখন বললাম, বলছে ফুল মিষ্টি দিতে চাই। তো আমি বলেছি ঠিক আছে দেবেন। তো বলছে আমি তাহলে তোমাকে টাকা পাঠাতে চাই, তুমি তোমার গুবলুকে একটু ফুল মিষ্টি কিনে দিও, আমি যতটা সম্ভব যখনই হবে আমি তোমার গুবলুর কাছে যাব। তো আমি বলেছি ঠিক আছে। তো তখন আমি দিতে চাইছিলাম না, আমি ভাবছি কত রকমের কত কিছু বেরিয়েছে। উনি অনেকবার আমাকে ফোন করেছে, এরকমও হয়েছে আমি ওনার ফোন পর্যন্ত ধরিনি, কিন্তু উনি বারবার ফোন করেছে। আর একদিন এমন সময় ফোন করেছে যে সেই সময়ে আমি
এই গুবলুর জন্য এই গাড়িটাই কিনবো বলে মানে গেছি এক জায়গায়, কিন্তু আসার সময় ঠিক আমার চোখ কাড়ে এরকমই একটা দোকানের দিকে যেখানে এরকম একটা গাড়ি রয়েছে। তো ঠিক সেখানে আর ঠিক সেই সময়তে উনি ফোন করে আর করে বলে যে তুমি কেন নিতে চাইছো না, নানান কথা বলে। তখন আমার হাজব্যান্ড বলে যে দেখুন এরকম এরকম ব্যাপার, আপনি যখন আসবেন তখন নিয়ে আসবেন। অনেক কিছু বলার পর তখন উনি বলল যে আমার বর বলল যে ঠিক আছে তাহলে ওনাকে বলো তোমার এটাই ফোনপে নাম্বার, টাকা পাঠাতে। তো উনি টাকা পাঠালো, দেখছি ফোনপেতে 2000 টাকা উনি পাঠিয়েছে। তখন আমি বললাম যে এত টাকা কেন পাঠিয়েছেন, ফুল মিষ্টির তো এত টাকা লাগবে না। বলছে না, আপনি আপনার পছন্দ করে গুবলু সোনার জন্য যেটা ইচ্ছা হয় কিনে দেবেন। আর আমি ঠিক তখনই গুবলু সোনার জন্য এই গাড়িটা যেহেতু কিনতে গেছিলাম, তো এই গাড়িটা কিনেছি। আর দোকানে একটাও গাড়ি ছিল না, একটাই গাড়ি ছিল। আর কাকু যখনই শুনেছে যে এরকম মানে ওনার সামনে কথা হচ্ছিল, কাকু শোনা মাত্রই গাড়িটা তার নিজের কেনা দামটাও পর্যন্ত নেয়নি। আমি জানি না কতটা কেনা দাম, 1500 টাকায় মাত্র এই গাড়িটা আমাকে দিয়েছে। আর বলেছে এই 500 টাকা যে থাকলো, এই 500 টাকা দিয়ে তুমি ফুল মিষ্টি কিনে তুমি তোমার গোপু সোনারকে পরিয়ে ফুল মিষ্টি দেবে, মানে জল মিষ্টি তাকে খাওয়াবে। আর ঠিক সেই মতো উনি যে 2000 টাকা পাঠিয়েছিল, সেই 2000 টাকা দিয়ে আমি গাড়িটাও কিনতে পেরেছি, আর ফুল মালা কিনেও আমার গুবলুকে পরিয়ে আমি মিষ্টি জলও তাকে খাইয়েছি। তো বলো, সত্যিকার এটাও একটা অবিশ্বাস্য ব্যাপার না বলো? মানে আমার গুবলু সোনা ঘরে বসে বসেই গিফট পেয়ে গেল। হ্যাঁ, তার যারা ভিডিও দেখে তার নিশ্চয়ই তাদের কোনো গুবলু সোনা তাদের কাছে গেছে, গিয়ে হয়তো তাদের কোনো ভালো করেছে। তার ভক্তের মনের ভক্তিতেই কিন্তু ভগবান কিন্তু সব জায়গায় বিরাজমান। ভক্তের মনের ভক্তিতেই তার ভক্তের কাছে সে ঠিক পৌঁছে যায়, সে যেখানেই থাকুক না কেন। দেখলেই তোমরা গুবলু সোনা রাই সোনা ছাদের মধ্যেই আমি ওদেরকে ঘোরালাম, আমার ছাদ বাগানে যেখান থেকে আমি ফুল টুল তুলি। আমার ছেলেরা, আমার জায়ের মেয়ে সবাই মিলে ওদেরকে একটু গাড়িতে করে ঘোরালো। আর এইবার তাদেরকে আমি দুপুরের ভোগ নিবেদন করব, ওই জন্য এবার হয়ে গেছে ওদের ঘোরা। তো রেখে ওদেরকে এনে বসিয়ে দিয়েছি। আর এই যে দুপুরের ভোগে দিয়েছিলাম অন্ন, ফুলকপি আলু ভাজা, শিম পাতুরি, মুগের ডাল আর পান করার জন্য জল। আমি যখন যেমন পারি তখন তেমন দিই, যতটা সম্ভব ততটা করি। সব সময় খুব একটা বেশি করে উঠতে পারি না, কারণ 2 ছেলে নিয়েও তো আমার সংসার, তাই জন্য আমি সব সময় পেরে উঠতে পারি না। যেমন পারি তেমন করে দিই, তবে অন্নভোগটা রোজই দেওয়ার চেষ্টা করি। সে ঘি আলু ভাতই হোক আর ফেনা ভাতই হোক, যখন যেমন পারি দিই। তবে আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।